আজকে দেখানোর চেষ্টা করব একটি দলিলে কোন কোন বিষয় উল্লেখ থাকে, অর্থাৎ একটি দলিলে যে সকল বিষয়ের বিবরণ দিতে হয় সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনি একটি দলিলে প্রথমে আপনার রেজিস্ট্রি অফিসের নাম, দ্বিতীয়তে আসে আপনার জমিটি হচ্ছে কি, কোন মৌজায় অবস্থিত এবং কোন জেলায় কোন থানায় অবস্থিত, এই বিষয়ে সংক্ষেপে একটা বিবরণ দিতে হয় এবং ওই জমির কতটুকু জমি হস্তান্তর করা হচ্ছে এবং এর আনুমানিক মূল্য কত এবং এর শ্রেণী কি, এইসব বিষয়ে একটি বিবরণ দিতে হয়। পরে আপনার একটি কলম দিতে হয়, গ্রহীতার একটা কলম দিতে হয়, অর্থাৎ ওই দলিলে গ্রহীতা কয়জন ওই বিষয়ে একটা কলম দিতে হয় এবং চতুর্থতে আসে ওই দলিলে বিক্রেতা বা দাতার নাম ঠিকানা দিতে হয়। দাতা বা বিক্রেতা কয়জন তাদের নাম ঠিকানা দিতে হয়। পরবর্তীতে যদি আমমুক্তার একটা কলাম দিতে হয়, যদি আমমুক্তার থাকে বা আমমুক্তার মূল্যে জমিটি বিক্রি করা হয় তার বিবরণ সেখানে লিখতে হয় এবং যদি 6 নম্বরে আমমুক্তারের নাম ঠিকানা যদি থাকে সেক্ষেত্রে সেটা দিতে হয় এবং সাথে হচ্ছে সম্পত্তির বিবরণ। সম্পত্তিটির আপনার 25 বছর পর্যন্ত মালিকানার বিবরণ এখানে সাথে দিতে হয়, অর্থাৎ সম্পূর্ণ মালিকানার বিবরণটি এখানে লিখতে হয়। পরে আপনার 8 হচ্ছে একাধিক দানপত্র গ্রহীতার ক্ষেত্রে হারাহারি, অর্থাৎ গ্রহীতাদের হারাহারি মালিকানার বিবরণ, অর্থাৎ গ্রহীতারা কি সমানভাবে পাবে, সমান অংশ পাবে নাকি কেউ বেশি কেউ কম, এখানে এটা যদি সমান হারে হয় সমান হারে লিখে দিতে হয়, আর না হলে এটা কলাম করে উল্লেখ করে দিতে হয়। এবং 9 হচ্ছে একাধিক দাতার ক্ষেত্রে, মানে দাতা হারাহারি ভাবে কতটুকু সম্পত্তি বিক্রি করতেছে নাকি সমান হারে বিক্রি করতেছে, বা একজন দাতা হলে ও সম্পূর্ণ যে জমি দলিলে যতটুকু জমি আছে ওটা সম্পূর্ণ বিক্রি করতেছে, একজন দাতা হলে ওটা সম্পূর্ণ লিখে দিলে হয়ে যায়। এবং 10 হচ্ছে সম্পাদনের তারিখ দিতে হয়, অর্থাৎ দলিলটি কখন সম্পাদন হয়েছে তার একটি তারিখ দিতে হয়। এবং 11 হচ্ছে তফসিল, অর্থাৎ যে জমিটি বেচা কিনা হচ্ছে তার তফসিল আপনার 10 একটি ঘর করে, আর ঘর ছাড়াও একটা সুন্দর করে খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, নামজারি খতিয়ান, দাগ সবগুলা উল্লেখ করে দিতে হয়। এবং 12 হচ্ছে সম্পত্তির সৌদির বিবরণ দিতে হয়, যদি সৌদি থাকে সেক্ষেত্রে সৌদি দিতে হবে, এবং যেখানে একাধিক অনেকগুলা দাগ সেখানে তো সৌদি দেওয়া সম্ভব হয় না। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, এরপরে 13 হচ্ছে কতটুকু সম্পত্তি হস্তান্তর হচ্ছে তার পরিমাণ, এবং 14 হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির মূল্য, যদি সম্পত্তির মূল্য থাকে। 14 হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির মূল্য, অর্থাৎ সম্পত্তির মূল্য এখানে উল্লেখ করতে হবে। আপনার 15 হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির নকশা। 16 হচ্ছে কপিও যদি থাকে, এবং 17 হচ্ছে দলিলের, এবং 17 হচ্ছে আপনার দাতা গ্রহীতার স্বাক্ষর। 18 হচ্ছে আপনার সাক্ষীদের স্বাক্ষর, এবং 19 হচ্ছে আপনার শনাক্তকারীর স্বাক্ষর, এবং 20 একটি ঘর দিতে হয়, সেখানে হচ্ছে যে মুসাবিদাকারক এবং দলিলে কয়পদ্য হচ্ছে তার বিবরণ 20 দিতে হয়। এবং 21 হচ্ছে একটি হলফনামা অ্যাড করতে হয়, প্রতিটি দলিলের ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে একটি হলফনামা আপনার দলিলের সাথে 300 টাকা হলফনামা দিতে হয়, সেটি 21 নম্বর কলামেই উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন একটি দলিলে কোন কোন বিবরণ থাকে।